অবশ্যই খুব খুশি এবং অনেক অনেক বছর পর একটা বলা যায় একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে একটা এক্সপেকটেশনস, একটা ক্রেজ, একটা উন্মাদনা বহু বহু বছর পর দেখা যাচ্ছে এবং সেটা সবথেকে বেশি ভালো লাগছে। মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছি এই সিনেমাটা, যেটা খুব দরকার ছিল স্পেশালি এই ধরনের সিনেমা আজকে বাংলার মার্কেটে করার জন্য, সেটাও পেয়েছি। আর খুব বেশি দিন নেই, 5 দিন মাত্র বাকি আছে, তো খুবই আশাবাদী এবার বাকিটা অবশ্যই রিলিজ হওয়ার পর বোঝা যাবে। না অবশ্যই দেখো, এগুলো বলে কোনো লাভ হয় না, সত্যি কথা বলতে। দেখ এখানে না কে বাঙালি কে অবাঙালি, বাঙালিকে জিতিয়ে দাও এইরকম বলে এটা একটা ফলস পাবলিসিটি স্ট্র্যাটেজি বলা যেতে পারে। তার সবথেকে বড় কারণ হচ্ছে যে সবারই হার্ড আর্ন মানি, কেউই চাইবে না এখনকার যুগে, মানে স্পেশালি আফটার কোভিড অ্যান্ড অল এভরিথিং এত ঝড়ঝাপটা গেছে যে এত ইজিলি যে কোনো ছবির পেছনে 1000 টাকা 800 টাকা 900 টাকা খরচা করা, যতই হোক না কেন বাঙালি বাঙালি করে চিল্লালে কোনো দিন হবে না। সবাই সব ভাষা যখন বোঝে তখন ভালো ছবি লোকে দেখতে যাবে এবং সেটাই উচিত দেখা। কিন্তু বাঙালিরা আমরা নিজেদের খামতির জন্য কোথাও কিছুটা পিছিয়ে ছিলাম বলে আমি সবসময় মির্জার জন্য এইটুকু অনুরোধ করছি যে অনেকের একটা পারসেপশন হয়ে গেছে যে এই ধরনের ছবি বাংলায় হয়তো আপ টু দ্য মার্ক তৈরি হবে না। আমি সেটাই বলছি, জোর গলায় বলছি যে না, মির্জা সেরকম ছবি নয় অবশ্যই। তো সেই কারণেই তোমরা হলে গিয়ে থিয়েটারে গিয়ে দেখো, তারপর বাকিটা বিচার করো। আমি আগের বিষয় নিয়ে আর সত্যি আর কোনো কথা বলবো না, কারণ আগের জিনিসটা পুরোটা একটা ভুয়ো জিনিস ছিল, যেটা ডেফিনেটলি মানুষ মানে ইনভলভ না হলে তো বুঝতে পারে না। তো ভুয়ো জিনিস আমরা যখন ফেলে এসেছি, আমরা এখন অরিজিনালি আছি মির্জা নিয়ে এবং 10 এপ্রিল সেটা রিলিজ তোমরা দেখতে পাবে। আর এখন অপেক্ষায় এটাতেই আছি যে দর্শক আমাদের কি বলবে, এখন শুধু এইটার অপেক্ষাতে আছি। বাংলায় এরকম একটা অ্যাকশন সিনেমা যেটা হিন্দি এবং দক্ষিণী মুভি, যেটা আমরা প্রত্যাশা নিয়ে দেখি, সেটাকে ছাপিয়ে যেতে পারে। দেখো যদি হয় খুবই ভালো লাগবে, কারণ আমি অঙ্কুশকে যতটা চিনি ও অলওয়েজ চেষ্টা করে সম্পূর্ণটা না, তার থেকেও বেশি দেওয়ার। আর ওর সাথে থেকে থেকে অভ্যেসটা আমারও হয়ে গেছে এবং আমি এটাই চাইবো যে আমরা সবাই তো বলে যে আমরা সিনেমাটা অনেক খেটে তৈরি করেছি, আমরা খেটে তৈরি করেছি, কিন্তু কিভাবে তৈরি করেছি সেটা হলে এসে না দেখলে কেউ বুঝতে পারবে না। তাই টেলিভিশন এবং ওটিটির জন্য অপেক্ষা না করে আমি এটাই বলবো, সবথেকে ভালো সময় ঈদ, সিমুই এবং রাবড়ি খেতে খেতে চলে আসবেন হলে আর দেখবেন মির্জা। আমি এটাই বলতে চাই। একটুও পাল্টায়নি, উল্টে আরও ভালো হয়ে গেছে। আগে পয়সা ছিল, এখন পয়সা নেই, তাই জন্য আরও ভালো হয়ে গেছে এবং আরও অমায়িক হয়ে গেছে। হ্যাঁ, পয়সা না থাকলে মানুষ অমায়িক হয়ে যাবে, দেখেছি, কিন্তু এটা আমি ফিল করেছি। এখন নেই, আমি এখন খুব অমায়িক। কিন্তু আমি এটা বিশ্বাস রাখি, আগে যা পয়সা ছিল তার 3 গুণ বেশি হবে ওর আফটার মির্জা। ঠিক আছে, এবং সত্যি কথা বলতে মির্জা চলাকালীন অনেক পায়ের এই প্রবলেম নিয়েও শ্যুট করেছি এবং এটা একটা এমন ছবি, এমন জেদ নিয়ে এবং এমন ভালোবাসা দিয়ে বানানো, ডিরেক্টর যখন অ্যাকশন বলতো ওই শব্দটা শুনে সব ব্যথা চলে যেত। এবং ট্রাস্ট মি, যখন কাট বলতো তখন পা দুটো কেটে বাদ দিয়ে দিলে যেরকম পেন হয়, অ্যাকচুয়ালি পেন সেরকম ছিল এবং সেটা নিয়েই কাজ করেছি। কোথাও না কোথাও সেই ওই ব্যথাটা অবশ্যই যেত যখন ডিরেক্টরের মুখ থেকে অ্যাকশন কথাটা শুনতাম। তো সেইভাবেই মির্জা তৈরি হয়েছে, এবার বাকিটা তো। এবং আমারও যখন ফাইট সিকোয়েন্স চলছিল, আমি জীবনে কোনোদিন ফাইট তো করিনি, অসম্ভব কষ্ট আমি সহ্য করেছি, মানে মনে হতো যেন আমার শরীরে কিছু নেই। কিন্তু আমি অঙ্কুশকে যখন দেখেছি অনেক বেশি কষ্ট করছে এবং সেই ফাইট ধুলো মাখা বডি, রক্ত মাখা বডি নিয়েও আমি ওর জন্য ডিমের অমলেট করে দিয়েছিলাম, কারণ এতটাই আমরা এনার্জি নিয়ে কাজটা করেছি। আমার মনে হয় সেটা দর্শক স্ক্রিনে দেখতে পাবে। বিক্রম কি বলবে তোমাদের সবচেয়ে কাছে? ওর ফিডব্যাক বায়াসড হয়ে যায়, আমি ওর ফিডব্যাক একটু কম জিজ্ঞেস করি বা বিশ্বাস করি, কারণ ওটা বায়াসড হয়ে যায়। কিন্তু বিক্রম আমাকে প্রচণ্ড ভালো বলেছে। এই আমাদের ধরো 14-15 বছরের ফ্রেন্ডশিপের মধ্যে প্রথমবার বিক্রম চ্যাটার্জি আমাকে ভালো বলেছে, আমি খুব খুশি। থ্যাংক ইউ।